যোগিনী ভয়ালো নাগিনী সীতার আগুনে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে এই নাচে রে নাচে রে নাচে রে এই নাচে রে নাচে রে নাচে রে ওরে তুলিতে তুলিতে ঢবল তুলিতে পিসাচ পিসার আছে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে এই নাচে রে নাচে রে নাচে রে এই নাচে রে নাচে রে নাচে রে হাসির হট্ট রোলে আকাশ কোলে ঝঞ্ঝা দোলে গয়না কাতর পাথরে প্রাণ পাঁজর ভাঙা কান্না শুনে হাসির হট্ট রোলে আকাশ কোলে ঝঞ্ঝা দোলে গয়না কাতর পাথরে প্রাণ পাঁজর ভাঙা কান্না শুনে গায়ে গায়ে ঢোলা ঢোলি চার চোখে তলা গলি গায়ে গায়ে ঢোলা ঢোলি চার চোখে তলা গলি এই নিয়ে ভাইয়া কি সুখে মাতাল হাসির মন্ত্র গুলি নাগিনী যোগিনী ভয়ালো নাগিনী সীতার আগুনে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে এই তুলিতে তুলিতে ঢবল তুলিতে পিসাচ সীতার আছে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে এই নাচে রে নাচে রে বন্ধ করো গান। একই মমতা, একই বিভৎস উল্লাস তোমাদের। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না নারীর আত্মকণ্ঠ? তোমরা কি বোধি? জীবনের সর্বস্ব স্বামীকে তিনি চিতায় তুলে দিয়েছেন, ভেঙে পড়েছেন আকুল কান্নায়, আর তোমরা কিনা উৎকট আনন্দে। আরে থাম, যার মরেছে সে কাঁদছে, আমরা চাই খালি ফুর্তি আর ফুর্তি। তোমরা কি মানুষ নাও? বুকটা কি পাষাণ হয়ে গেছে? মমত্ব না থাকে শোকার্তের প্রতি মর্যাদা দেখাবার জন্যও কি তোমরা বন্ধ করতে পারো না? না, পারি না। ফের যদি লম্বা লম্বা বাদ করবি তাদের গলা ধাক্কা দিয়ে এখান থেকে একদিকে সদ্য প্রতিহার আর প্রার্থনাদ, আর একদিকে তোমার অনুচরদের বিভৎস উল্লাস। আমি সহ্য করতে পারি না ভাই, আমি সহ্য করতে পারি না। তুই তো হাসপাতাল দিয়ে ওকে বাড়িয়ে তুলেছিস রঘু ভাই, নইলে ওরা এত সাহস আমাদের চোখ নয়। শোন ঝুমান, ওর সাথে লাগিস নি, ও ভদ্রলোক। এ কাজ তো আর ওর। ভদ্রলোক? ভদ্রলোক তো ডোমের কাজ নিল কেন? নতুন আছিস তাই দুঃখ পাচ্ছিস, এরপর কাড়া পড়ে গেলে দেখবি আর লাগবে না রে, লাগবে না। মৃত্যুকে আমিও ভয় করি না রঘু ভাই, তবু এমন শোকের দৃশ্যের পাশে মানুষের উল্লাস আসে কেমন করে? কেন রে? মরে গেলে তো লোক আনন্দ করবে, যে মরে গেল সে তো সব দুঃখ কষ্টের হাত থেকে ছুটি পেল ভাই। আর যে বেঁচে রইল সে তোর আমার মতো দুঃখ পাবে, কষ্ট পাবে, মানুষ তার জন্য কাঁদবে। হয়তো হয়তো তোমার কথাই ঠিক রঘু ভাই।
যে বেঁচে থাকে সে দুঃখ ভোগে, কষ্ট পায়। তবু যখন মনে পড়ে শৈব্যার কথা, রহিতাস্যের কথা, ভাই, আমারও তোর মতো বউ ছিল, বেটা ছিল, সব ভুলে গেছি রে, সব ভুলে গেছি। मन के पाथर करे थे, पाथर। তুই কাজ কর, তাই কর। আমি চেষ্টা করি রঘু ভাই, কিন্তু পারি না। हरी भाई, चल चल चल, मारा कापड़ उठिए ले, चल कड़ी बुझे लिया। বলে হ্যাঁ গা, নিশ্চিন্তে বসে গম ভাঙছো, বলে আর কি কোনো কাজ নেই? আপনি তো বেড়াতে যাবার আগে বলে গেলেন মা। বলে গেছিলুম বলে কি এক্ষুনি? আমার খুড়ি মাসে তুমি জন্ম দেখিনি, বসে থাকলে উঠে দাঁড়াতে চাও না? তাহলে কি করতে হবে? অনুমতি করুন। কি অনুমতি করবো আমি? কড়ি দিয়ে কিনে এনেছি তোমাকে, অনুমতি করবে তুমি? সে কি মা, আপনি করছি, আপনি আমাকে আজ্ঞা করবেন? কি বললি? যতবার আমি তুমি কতবার মাতঙ্গিনী পাওনি আজ্ঞে করবে তোকে? তুই আমাকে আজ্ঞে করবে, উঠতে বসতে যতবার বলবো ততবার বলবি আজ্ঞে আজ্ঞে আজ্ঞে। তাই হবে মা। এখন কি করবো বলুন? গরু খড় কাটাবে যাবো, কেটে রেখেছি মা। তবে দুটি নিম পাতা পেয়ে নিয়ে এসো, আমার হচ্ছে এসো, না হলে মুখে ভাত রয়েছে। আমার ছেলেকে দিয়ে সকালবেলা তাও পাড়িয়ে রেখেছি। তাও পাড়িয়ে রেখেছো? তবে গঙ্গা থেকে 2 কলসি জল তুলে নিয়ে এসো। সবই ভরে রেখেছি মা। তাও ভরে রেখেছো? এমন পুরো মনীষে আমি জন্মেও দেখিনি। তাহলে কি গমগুলো ভাঙবো? ভাঙবো বললেই ভাঙবে কেন? আর কি কোনো কাজ নেই? তাহলে কি করবো বলুন? ধরাও বাচ্চা, বললে বলে মনে পড়বে কিনা একটু ভেবে চিনতে নি। কোথাও বাড়িতে নেই যে বেশিটা শক্ত দেখে কাজ বল। আমার এখন সময় নেই, যেতে পারবো না। ছোড়াটাকে একটু শিক্ষা দিচ্ছি। আগে মাটাকে একটু শিক্ষা দিয়ে যা বাবা। কি বললে? মা? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। এই দেখ, আমি এখন যাচ্ছি, তুই ততক্ষণ আমার পা দুপা জোড়া বেশ পরিষ্কার করে রাখবি, বুঝলি? হ্যাঁ।